আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একেবারে ভিন্ন স্বাদে নতুন একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। 99% লোকই জানেন না এভাবে এই ডেজার্টটি তৈরি করলে মুখে দিলেই মিলিয়ে যাবে। নরম তুলতুলে এই ডেজার্টটি আমি আজকে শুধুমাত্র 4টি উপকরণ দিয়ে তৈরি করেছি। বিশ্বাস করুন, এভাবে এই ডেজার্টটি একবার বানিয়ে দেখুন। দোকানের কিনা যে কোনো মিষ্টি বলেন আর ডেজার্ট বলেন, যে কোনো ডেজার্ট আর মিষ্টি কিন্তু এই মিষ্টির কাছে কিন্তু ফেল করবে। আশা করছি আমার আজকের এই সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 470 গ্রাম ওজনের 1 কাপ পরিমাণ দই নিয়েছি। তো এখানে এই দইটা খুব বেশি মিষ্টিও না আবার টকও না, এরকম আমি দই নিয়েছি। দইটাকে এখানে এরকম একটা ছাঁকনিতে নিয়ে নিলাম। ছাঁকনিতে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দিয়েছি, এতে করে অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। তো রেসিপিটি তৈরি করতে কিন্তু অবশ্যই দইয়ের থেকে এভাবে এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নেবেন। এরপর এই দইটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। যারা আমার চ্যানেলটিতে ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 400 গ্রামের মতো কনডেন্স মিল্ক নিয়েছি। এবার এই কনডেন্স মিল্কটাকে সরাসরি আমি দইয়ের মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি কনডেন্স মিল্কটাকে দইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। তো এখানে এবার আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন, তবে এখানে লবণটা দিলে মিষ্টির স্বাদের যে ব্যালেন্সটা সেটি থাকবে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিব। তো দইটাকে এখানে কনডেন্স মিল্কের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে ফেটিয়ে নেওয়ার এই কাজটাকে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। তো খুব ভালোভাবে এই দুটি উপকরণ আমি মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো এখানে আমি ফ্রেশ যে দুধটা সেটি নিয়েছি। আমি এখানে যেই উপকরণগুলো যেই পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা কিন্তু ডেজার্টটি তৈরি করার সময় অবশ্যই পরিমাপগুলো ঠিক রাখবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব 2টি ডিম। তো ডিমটাকে আমি আলাদা এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে এখানে আমি দুধের এই মিশ্রণের সঙ্গে দিয়ে দিব। তো আবারও বলছি, আমি এখানে মেইন যে 4টি উপকরণ ব্যবহার করেছি, এই 4টি উপকরণ আমি এখানে পরিমাপ সহ বলে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এই ডেজার্টটি তৈরি করার সময় এই মাপগুলো ঠিক রাখবেন। তো এখানে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি দই আর দুধের এই মিশ্রণের সঙ্গে ডিমটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এরকমই সহজ এবং মজার অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি কেক বানানোর যে মোল্ড থাকে বা বাটি থাকে সেরকম একটি বাটি নিয়েছি। তো এখানে আমি গোল একটি কেকের বাটি নিয়েছি। এই বাটিটাতে আমি হালকা একটু তেল মুছে নিয়েছি। খুব বেশি তেল না, টিস্যু পেপারের মধ্যে একটু তেল লাগিয়ে আমি শুধুমাত্র বাটিটাকে একটু তেল দিয়ে মুছে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিব। এখানে ডেজার্টের এই মিশ্রণটাকে আমি বাটিতে নিয়ে নিলাম। এবার উপর থেকে ফয়েল পেপার দিয়ে আমি এটিকে মুড়িয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা স্টিলের বাটি দিয়েও কিন্তু এই ডেজার্টের এই বাটিটাকে ঢেকে নিতে পারেন। ঢেকে নিয়ে আপনারা এগুলোকে স্টিম করে নিতে পারেন। তো এখানে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে চারপাশে এভাবে মুড়িয়ে নিব। ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিলে খুব সহজে কিন্তু চারপাশ থেকে এভাবে আপনারা এগুলোকে এভাবে মুড়িয়ে নিতে পারবেন। এবার এই ডেজার্টটিকে ভাপ দিয়ে নিব। তার জন্য এখানে চুলায় একটা পাত্র বসিয়ে আমি তাতে কিছুটা পানি গরম করতে দিয়েছি। তার মধ্যে এখানে আমি এরকম একটি স্ট্যান্ড বসিয়ে নিব। তো চেষ্টা করবেন এরকম নিচু চ্যাপ্টা টাইপের স্ট্যান্ড বসানোর জন্য, এতে করে ডেজার্টটি খুব তাড়াতাড়ি কিন্তু ভাপ দিয়ে নেওয়া যাবে। আর আপনারা যদি উঁচু স্ট্যান্ড ব্যবহার করেন সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। এবারে স্ট্যান্ডের উপরের মধ্যে আমি ডেজার্টের এই বাটিটাকে বসিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো এগুলোকে ভাপ দিয়ে নিব। তো এখানে পানিটা আমার কিছুটা কম পড়েছে, এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো।
চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো ডেজার্টটিকে ভাপ দিয়ে নিব। এই ডেজার্টটি তৈরি করতে না লাগবে আপনাদের আগার আগার পাউডার, না লাগবে কর্নফ্লাওয়ার, না লাগবে এখানে জেলি পাউডার। খুব সহজে হাতের কাছে থাকা এই 4টি উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে ডেজার্টটি আমার বানানো হয়ে গিয়েছে। উপর থেকে আমি ফয়েল পেপারটাকে খুলে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে কিছুটা পানি জমেছে। এই পানিটাকে এভাবে আমি সেঁকে ফেলে দিব। তো এখানে পানিটাকে আমি ফেলে দিচ্ছি। এরপর চুলা থেকে আমি এই ডেজার্টটিকে নামিয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে বা এখানে রুম টেম্পারেচারে আসলে আমি এই ডেজার্টটিকে নর্মাল ফ্রিজে রাখব। নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 ঘন্টার মতো এটিকে আমি ঠান্ডা করে নিব। যে কোনো ডেজার্ট এখানে ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো সম্পূর্ণ এই ডেজার্টটিকে আমি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে এটিকে ঠান্ডা করে নিচ্ছি। তো তার আগে কিন্তু অবশ্যই কিন্তু এটিকে রুম টেম্পারেচারে এনে নর্মাল ঠান্ডা করে নিতে হবে। সরাসরি আপনারা গরম এই ডেজার্টটিকে নর্মাল ফ্রিজে রাখবেন না। তো এখানে এই ডেজার্টটিকে আমি ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এই ডেজার্টটিকে আমি কেটে নিব। তো এখানে কেটে নেওয়ার আগে আমি এটিকে মোল্ড আউট করব। তো এখানে একটি প্লেটে আমি এটিকে ট্রান্সফার করে নিব। তো ট্রান্সফার করার আগে চারপাশ থেকে এভাবে আমি ডেজার্টটিকে একটু বাটি থেকে ছাড়িয়ে নিব। এতে করে খুব সহজেই কিন্তু অন্য একটা বাটির মধ্যে কিন্তু এই ডেজার্টটিকে নিয়ে নেওয়া যাবে। দই দিয়ে এই ডেজার্টটি একবার শুধু এভাবে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি এভাবে যদি বানিয়ে নেন তাহলে দেখবেন সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। সেই সঙ্গে ডেজার্টটি মুখে দিলেই মিলিয়ে যাবে। নরম তুলতুলে এই ডেজার্ট রেসিপিটি বানানোটা এত সহজ আর দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এভাবে এই ডেজার্টটি বানালে আপনাদের কাছে দোকানের সব মিষ্টি ফেল করবে। তো এখানে উপর থেকে কিছু পিস্তাচিও বাদাম আমি ছড়িয়ে দিয়ে এটিকে সাজিয়ে নিয়েছি। এবার ডেজার্টটিকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদমই পারফেক্ট হয়েছে। আমি যেই উপকরণগুলো যতটুকু পরিমাণে দিয়েছি উপকরণগুলো ফলো করে এভাবে ডেজার্টটি একবার বাসায় বানিয়ে দেখুন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরকম আরও সহজ সহজ নতুন মজার ডেজার্ট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই রয়েছেন তাদেরকে মন থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এখানে এই ডেজার্টের টেক্সচারটা কতটা আকর্ষণীয় হয়েছে। আমি এই ডেজার্টটি বাসায় বানানো মাত্রই শেষ হয়ে গিয়েছে। সবাই এত বেশি পছন্দ করেছে যে সবাই বারবার বলছিল এটি যেন আবার বানাই। আশা করছি আপনারা যদি এভাবে ডেজার্টটি তৈরি করেন তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।